আপনি যদি ভাবেন শেয়ার বাজার শুধু ধনীদের জন্য অথবা এখানে টাকা লাগালেই সব হারিয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন বা কোনো আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। তো বন্ধুরা, আজ থেকে আমরা এমন একটি যাত্রা শুরু করছি যেখানে কঠিন ফাইন্যান্স মানে শেয়ার বা বিভিন্ন আর্থিক দিক এর বিষয়টি একদম সহজ বাংলায় বুঝব। কোনো ভুয়ো এক রাতে কোটিপতি বা এক রাতে স্বপ্ন পূরণ হওয়ার গল্প নয়, কোনো পেইড টিপস নয়, কোনো গ্যারেন্টিযুক্ত লাভের প্রতিশ্রুতি নয়। এই চ্যানেলের লক্ষ্য একটাই, আপনাকে এমন জ্ঞান দেওয়া যাতে ভবিষ্যতে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, ঝুঁকি আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন। তাই এই চ্যানেলে আমরা আগে শিখব, তারপর বিনিয়োগের কথা ভাবব। যদি আপনি একদম নতুন হন তাহলে চিন্তা করবেন না, আমরা একেবারে শূন্য থেকে শুরু করব। আর যদি ইতিমধ্যেই কিছুটা জানেন তাহলেও এমন অনেক বিষয় পাবেন যা আপনার কাজে লাগবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই চ্যানেলে কোনো গুজব বা অন্ধভাবে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হবে না। আমরা তথ্য, যুক্তি এবং বাস্তব উদাহরণ দিয়ে প্রতিটি বিষয় শিখব। তাহলে চলুন আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আসলে আমাদের কাছে প্রথম প্রশ্ন যেটা আসে, শেয়ার বাজার কি? আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে বলে নিই, আজকের ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব ডিম্যাট অ্যাকাউন্ট, এসআইপি, মিউচুয়াল ফান্ড, ভালো কোম্পানি কিভাবে বেছে নিতে হয়, আর দীর্ঘমেয়াদে কিভাবে সম্পদ গড়ে তোলা একটা লক্ষ্য আপনার সামনে দেওয়া যায়। স্বাগতম সোমনাথ ফাইন্যান্সে। এখানে আমরা সহজ বাংলায় ফাইন্যান্স ও বিনিয়োগ নিয়ে আলোচনা করি। তাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথে থাকুন। শেয়ার বাজার কি? ধরুন একজন ব্যক্তি একটি বড় কোম্পানি তৈরি করলেন। কোম্পানিকে আরও বড় করতে তার টাকার দরকার হলো, অবশ্যই টাকার দরকার। তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার বদলে কোম্পানির ছোট ছোট অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করলেন। এই ছোট অংশগুলোকেই বলা হয় শেয়ার। আপনি যদি সেই শেয়ার কিনেন তাহলে আপনি ওই কোম্পানির একটি ক্ষুদ্র অংশের মালিক হয়ে যান। তো বন্ধুরা, যে কথাটা বললাম আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এবারে আসি, এই শেয়ার বাজার কিভাবে কাজ করে। আসলে শেয়ার কেনা বেচার জন্য একটি নির্দিষ্ট বাজার থাকে, সেটি শেয়ার বাজার। ভারতে দুটি বড় স্টক এক্সচেঞ্জ আছে, এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখানেই প্রতিদিন কোটি কোটি টাকার বিভিন্ন শেয়ার কেনা বেচা হয়, একদম আপনার বাড়ির পাশের মার্কেট বা শপিং মলের মতো। এবারে আসি, এই শেয়ার দাম কেন ওঠানামা করে। আপনারা দেখবেন আপনার বাড়ির পাশের মার্কেটে বিভিন্ন জিনিসপত্র, ইভেন সবজির দাম ওঠানামা করে। আর আমরা জানি দাম নির্ভর করে চাহিদা মানে ডিমান্ড ও যোগান মানে সাপ্লাইয়ের উপর। শেয়ার মার্কেটেও হুবহু এই একই ব্যাপার ঘটে। যদি অনেক মানুষ একটি কোম্পানির শেয়ার কিনতে চান তাহলে তার দাম বাড়ে, আর যদি অনেকেই বিক্রি করতে চান তাহলে তার দাম কমে। এর পাশাপাশি কোম্পানির লাভ ক্ষতি, দেশের অর্থনীতি, সুদের হার,
বড় কোনো দেশের কিংবা আন্তর্জাতিক খবর এসবও শেয়ারের দামে প্রভাব ফেলে। আরও অনেক কিছুই প্রভাব ফেলে, সেটা পরে পরে জানবো, সেটা প্রথম আপনাদের মাথায় ঢোকানোর দরকার নেই। তবে যে রুলগুলো বললাম, তবে শেয়ারের দাম ওঠানামার বেসিক রুল এইগুলোই। আচ্ছা, এরপরে আসি শেয়ার কিনতে কি লাগে, মানে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন। আপনার প্রয়োজন হবে প্যান কার্ডের, আধার কার্ড, একটা ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টে আপনার শেয়ার নিরাপদে রাখা হয়, ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে শেয়ার কেনা বেচা করা হয়। আর এই ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাপ যেমন গ্রো, জিরোধা, 5 পয়সা, আরও অন্যান্য অনেক অ্যাপ আছে, সেগুলো দিয়ে খোলা যায়। সেখান থেকে আপনারা সরাসরি শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। এই সব অ্যাপে কি করে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয় তার ডিটেলস এর পরের কোনো একটা ভিডিওতে বলবো, যদি আপনারা ইন্টারেস্ট থাকেন। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে আসি। বিনিয়োগ আর ট্রেডিং কি এক? অনেকেই এই ভুলটা করেন, বিশেষ করে নতুনরা। ইনভেস্টিং মানে বহু বছরের জন্য ভালো কোম্পানির শেয়ার ধরে রাখা, আর ট্রেডিং মানে অল্প সময়ে দাম ওঠানামা থেকে লাভ করার চেষ্টা, পাতি বাংলা ভাষায়। নতুনদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সাধারণত শেখা সহজ এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, ঝুঁকি পুরোপুরি কখনো দূর হয় না। এরপরে আমরা আসবো নতুনরা শেয়ার মার্কেটে কি কি গুরুত্বপূর্ণ ভুলগুলি করে। অন্যের কথা শুনে শেয়ার কেনা, না বুঝে বিনিয়োগ করা, সব টাকা এক কোম্পানিতে লাগানো, আর দাম পড়লেই ভয়ে বিক্রি করে দেওয়া, নিজের লক্ষ্য ও ঝুঁকি বিবেচনা না করা, এইসব ভুলগুলি করে থাকে। কিভাবে শুরু করবেন? প্রথমে শেয়ার বাজার সম্পর্কে পড়ুন এবং তারপরে কোনো অ্যাকাউন্টে হাত দিন। কম টাকা দিয়ে শুরু করুন, ভালো কোম্পানির সম্পর্কে গবেষণা করুন, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। মনে রাখবেন, শেয়ার বাজার রাতারাতি ধনী হওয়ার জায়গা নয়, এটা আপনার মাথায় ঢুকিয়ে নিন। এখানে জ্ঞান, ধৈর্য এবং নিয়মিত শেখাই সবচেয়ে বড় শক্তি। আর এই একই বিষয়ে বড় এবং তথ্যপূর্ণ ভিডিও চাইলে বা এই ভিডিওর কোনো টপিক বুঝতে না পারলে কমেন্ট করে অবশ্যই জানান, আমি 100% রিপ্লাই দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সোমনাথ ফাইন্যান্স সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে জানব মাত্র 1000 দিয়ে কীভাবে বিনিয়োগ শুরু করা যায়। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।